বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুব ব্যস্ত আছি আসলে, তারপরও ভিডিওটা দিতে হয়। আমার দেখেন বলে আমি শেপ টেপ করার সময় পাই নাই, তারপরে কলপ দিই চুলে, যদিও এটা নাজায়েজ, সময় পাই নাই। তো বিষয়টা হলো যে আমার ফ্রেন্ড ছোট ভাই আবদুল্লাহ আর আমার বড় ভাই আর কি, ডিরেক্টর কোম্পানির, আর সাগর ভাই, তারপর আমার জিএম নাম হলো দানিশ পাকিস্তানি। আপনারা দেখছেন এদেরকে ভিডিওতে। তো এদেরকে নিয়ে আমি আজকে দীর্ঘ 5 ঘন্টা ধরে মিটিং করতে আসি। আমাদের গার্মেন্টসটাকে বড় করতে চাচ্ছি। আবদুল্লাহ রাশিয়া থেকে অর্ডার পাচ্ছে, তো এই অর্ডারগুলোর জন্য আমরা বসছি। আমাদের যে ওয়ার্কার এত ট্রেনিং করতেছিল, 5 দিনে আপনার 100 পিস মাল করতে পারে না। তো আমরা তো গার্মেন্টস যারা বাংলাদেশে করি তারা লেআউট সিস্টেমটা বুঝি, কীভাবে প্রোডাকশন বাড়াইতে, এই নিয়ে আলোচনা করতে আসি। আগামী মাসে 1 তারিখ থেকে এদেরকে বেতন দেওয়া হবে $400 বা প্রোডাকশনে দিব, কি করব কোনো সিদ্ধান্ত যাইতে পারতেছি না আমরা। তো এর ভিতরে এক ভাই আমাকে আমার ভিডিও দেখে 5-6 বার ফোন দিছে। তো 5 বার ফোন দিছে, আমি বলছি আমি ব্যস্ত আছি, আপনারা পরে ফোন দিব। আসলে এতটাই ব্যস্ততা যে এই যে এখন পর্যন্ত খাই নেই। একটা বিস্কিট দিছে আমার ছেলেটা, এটা খাবো। চাও সামনে, যে দেখেন আপনারা চা সামনে, এখনও খাওয়ার মতো সুযোগ পাইনি। অনেক বড় একটা অর্ডার হাতে, কি করবো এটা সিদ্ধান্ত নিতে পারতাছি না আমরা। এর ভিতরে আরও 2টা লোক আসছে অর্ডার নিয়ে, সেগুলো দেখতে হয়েছে। মোটামুটি একটু ব্যস্ততার ভিতর দিয়ে সময় কাটতেছিল, ভালো ব্যস্ততা। আমি যে ফোনটা ধরে কথা বলবো এই সময়টা আমার নাই। তো সাধারণত রাত্রে আমি ইউটিউবের বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি, দেখি যে কার কী মেসেজ দিছে, চেষ্টা করি জবাব দিতে। আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবে, অনেকে দেখে আমাকে ফোন দেয়, রাত্রে অ্যান্সার দেই। তো ভাই বেলাল ওনার নাম, উনি আমার সাথে কী ব্যবহার করছে উনি জানে। অখাদ্য ভাষা গালিগালাজ আমাকে, যে ইউটিউব কেন করছো, যদি সার্ভিস না দাও, যদি তুমি কথা না বলো, বাপ দেখাও, মানে বিশ্রী তার মুখে যা আইছে। ফোন দিয়া, ফোনটা ধরছি, আমি চুপ করে শুনছি। তো আমি তাকে বলবো ভাই আমার আসলে সময় ছিল না, আমাকে ক্ষমা করবেন। আসলে কি আশা করব আপনাদের কাছ থেকে, এই তো, এর বেশি কিছু তো আশা করা যায় না। তো আমি এই ফ্রি আপনাদেরকে সময় দিই, ফ্রি সার্ভিস দিই। আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যস্ততা থাকতেই পারে, তাই না? আমি কেউ জানেন, ইউটিউবেও সবাই জানেন যে আমার একটা কল দিলে আমি কল ব্যাক করি এবং চেষ্টা করি তাকে সঠিক পরামর্শটা দিতে, এবং এটা ফ্রি অফ সার্ভিসে দিচ্ছি। তো আপনি নিজের সাথে নিজে অনুশোচনা করেন, কাজটা কি আপনার ঠিক হয়েছে? এবং আমি যে মিটিংয়ে ছিলাম, ওই মিটিংয়ের ভিডিওটা আমি আপনাদেরকে, আমি ওনার যে ভিডিওটা পাঠাইছি, ওই ভিডিওটা আমি লিঙ্ক করে দেব। তো ধৈর্য লাগে মানুষের জীবনে, উন্নতি হওয়ার জন্য ধৈর্য প্রয়োজন। ব্যবহার, ধৈর্য হলো মানুষের সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাসুলের এক হাদিস আছে, এক সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, এরকম কম বেশি শুনছি, আল্লাহ মাফ করুক, যে বলতেছে যে জাহান্নামী। বলে কেন? বলে তার ধৈর্য নাই, তার আঙ্গুল কেটে গেছে, এটা সহ্য করতে পারে না সে, ব্যথায় নিজের কল্লা নিজে কেটে দিছে। তো ধৈর্য নাই যার, কিছুই নাই তার। এই জন্য অধৈর্য হবেন না, যেখানে যাই করেন ধৈর্যের সাথে আগান। আমি যেহেতু আপনার রেকর্ডগুলো শুনছি, নিশ্চয়ই উত্তর দিতাম। আমি বললাম ভাই আমার একটু সময় নেই, পরে দিব আপনাকে ফোন। আমি তো আপনাকে ফোনটা দিতাম রাত্রে, তাই না? তো যাই হোক ভাই, আমি মনে কিছু নেনি বেলাল ভাই, আপনি ফোন দিয়েন, আপনাকে অবশ্যই সহযোগিতা করব। আপনি মাথা গরম করবেন, এটি তো স্বাভাবিক, ব্যস্ত আছেন, হতাশায় ভুগতেছেন দেশও। আমি আপনার বিষয়টা বুঝি, যে আপনি যে আমার কাছে একটা সৎ পরামর্শ পান, আপনার উপকার হবে। মানবতার উপকার করতে পারলে ভালো লাগে। আর গালিও তো শোনা লাগবে, তাই না? গালি না শুনলে হলো? তো যদি নিজের কোনো স্বার্থ থাকতো গালি শুনলে, আচ্ছা গালি তো শোনা লাগবেই, স্বার্থ না থাকলেও তো আল্লাহ রাসুল শুনছেন না গালি, এটা কোনো বিষয় না। গালি দেন, সমস্যা নাই, আসি আপনাদের সাথে। ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনার ব্যবহার আমি রাগ করি নাই, এই যে দেখেন আমার সামনে লোক বসা, আমরা আজকে 4 ঘন্টা ধরে একটা অর্ডার নিয়ে ডিসকাস করতেছি। একটা বড় ফলোর নিব, এটা কিরগিজ, এটা পাকিস্তানি, এটা বাংলাদেশি। 4টা ঘন্টা ধরে বসে রয়েছি, একটা সিদ্ধান্ত আসতে পারে না, যার জন্য আপনার ফোনটা ধরতে পারতেছি না।
সারাদিন করছে, এই ব্যবহারটা আপনার ঠিক হলো? আচ্ছা যাক, ব্যাপার না, আপনি কি জন্য ফোন দিয়েছেন বললেন, আপনাদের আমাদের পারলে উপকার করবেন ইনশাল্লাহ, আমি মনে কিছু নিইনি।